রিক্সা ভাড়া করতে গেলে হঠাৎ রিক্সাওয়ালার মুখ থেকে কাপড় সরে যাওয়ায় কাদের চৌধুরী দেখতে পাই রিক্সাওয়ালাই হচ্ছে তারই অফিসের কর্মচারী জাহিদ। জাহিদ, তুমি রিক্সা চালাচ্ছ কেন? আসলে স্যার, আমি রিক্সা চালিয়ে ব্যায়াম করি, শরীরের ওজন বেড়ে যাচ্ছে তো শরীর কমানোর জন্য কেউ যে রিক্সা চালায় সেটা আমি প্রথম তোমার মুখে শুনলাম। যাই হোক, আমি সবকিছু বুঝতে পেরেছি। আসলে কাদের চৌধুরী রাগ হয়ে বলে, প্রতি বছর তোমার বেতন বাড়ানো আমার পক্ষে সম্ভব না, কারণ কোম্পানিতে তো এত প্রফিট হয় না যে তোমার বেতন আমি প্রতি বছর বাড়াবো। স্যার, আমার বেতনটা বাড়িয়ে দেন স্যার, এই মাসেও তো আমরা অনেক লাভ করলাম, সেজন্য কি আমরা কিছুই পাবো না? এই কোম্পানি চালানোর খরচ কি তুমি জানো? স্যার, জানবো না কেন, আমি তো আপনার কোম্পানির অ্যাকাউন্টস এর ম্যানেজার, তাই বলে কি তুমি সব জানো নাকি? স্যার, সংসার ঠিক মতো চালাতে পারছি না, বর্তমানে দ্রব্যমূল্যের যে দাম তার উপর ছেলে মেয়েদের পড়ার খরচ, মা বাবার চিকিৎসা, এত টাকা খরচ করে আমি আর পারছি না স্যার, দয়া করে আমার বেতনটা কিছুটা বাড়ান স্যার। এই বছর তোমাদের বেতন বাড়ানো আমার পক্ষে সম্ভব না, কিন্তু হ্যাঁ, আমি বেতন বাড়াবো এক শর্তে, তোমরা যদি সামনের মাসে আমার কোম্পানির প্রফিট দ্বিগুণ করে দেখাতে পারো। স্যার, দ্বিগুণ করার জন্য আমরা চেষ্টা করব, কিন্তু আপনি তো জানেন যে প্রফিট এই মুহূর্তে দ্বিগুণ করা কোনোভাবেই সম্ভব না। তাহলে তো কথা এখানেই শেষ, তোমরা আমাকে প্রফিট দ্বিগুণ করে দেখাবে, না হলে যা বেতন দেই তাই দিয়ে চুপচাপ খুশি থাকবে। স্যার, বেতন যেহেতু আর বাড়াবেন না, তাহলে আমার একটা অনুরোধ রাখুন। কিসের অনুরোধ? স্যার, সপ্তাহে তো একদিন ছুটি, আমাকে আরেকদিন ছুটি দেন, আমি 6 দিনের কাজ আপনাকে 5 দিনে করে দিব, দয়া করে না করবেন না, এই সাহায্যটুকু আমাকে করুন। ঠিক আছে, এতই যখন অনুরোধ করছো তাহলে তোমার এই কথাটা আমি রাখলাম। আমার উপর রাগ করে রিক্সা চালাচ্ছ না তো? রাগ করে আর কি লাভ স্যার, চাহিদা তো আর রাগ বোঝে না। ঠিক আছে, তুমি কাল অফিসে এসে আমার সাথে দেখা করবে। ঠিক আছে স্যার। পরের দিন রাকিব অফিসে গেলে কাদের সাহেব বলে, তোমাকে আমি এই কাজ থেকে বাদ দিচ্ছি। স্যার, আমাকে মাফ করে দিন, আমি আসলে টাকার জন্য রিক্সা চালাচ্ছিলাম, কারণ অফিসের বেতনে সংসার ঠিক মতো চালাতে পারছিলাম না। আরে বোকা, তোমাকে অফিস থেকে বের করে দিচ্ছি না, তুমি যে পোস্টে এখন কাজ করো সে পোস্টের কাজ বাদ দিয়ে তুমি এখন উপরের পোস্টের কাজ করবে, আর এখন থেকে তোমার বেতন হবে ডাবল। স্যার, এটা তো আমার জন্য অনেক বড় সুখবর। তোমাকে রিক্সাওয়ালা অবস্থায় দেখে আমার কাছে অনেক খারাপ লেগেছে, তুমি আমার কথায় বা কাজে কোনো কষ্ট পেয়ে থাকলে আমাকে ক্ষমা করে দিও, কারণ আমি তোমার কষ্টটা বুঝতে পারিনি। ধন্যবাদ স্যার, আপনি আমাকে অনেক বড় সাহায্য করেছেন। তবে রাকিব, তুমি যাই বলো না কেন, তোমাকে কিন্তু রিক্সাওয়ালা অবস্থায় বেশ ভালোই লেগেছে।